নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম। নতুন আলু খেতে কিন্তু যে খুব ভালো লাগে তা না, তবে আলুর দম খেতে খারাপ লাগে না। চলো, আলুগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নতুন আলুতে কিন্তু প্রচণ্ড বালি থাকে, ভালো করে ধুতে হয়। আর সেদ্ধ কিন্তু অবশ্যই প্রেশার ছাড়া সেদ্ধ করা যায় না, অনেকক্ষণ সময় লাগে। আর নতুন আলু যতই সেদ্ধ করো না, ঠান্ডা হলে যেন আবার একটু শক্ত হয়ে যায়। এবার চলো ভালো করে সেদ্ধ করে নিই। আচ্ছা, প্রেশার কুকারে জল দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আলুগুলো নিয়েছি। এবার জল দিয়ে একটু নুন দিয়ে কিন্তু 5-6টা তো সিটি দিতেই হবে। তারপরে কিন্তু প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। আর 5-6টা দিয়ে আগে দেখে নিতে হবে আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে কি না। তাহলে সেই বুঝে কিন্তু, নইলে আরও 2-1টা দিতে পারো, কোনো অসুবিধা নেই। কেন এই আলু যতই সেদ্ধ করো না কেন, যে রান্নার পরে ঠান্ডা হয়ে যায় না, তখন যেন মনে হয় শক্ত হয়ে গেছে। আচ্ছা, রান্না করতে যা যা লাগে, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন, লঙ্কা। আচ্ছা, টমেটোটা কিন্তু আমি পিউরি করব। আর এবার আর একটু ক্যাপসিকামও দেবো। ক্যাপসিকামের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, গ্যাসের ওভেনে কিন্তু আমি টমেটোটা বসিয়ে দিয়েছি পিউরি করতে। আর এবার একদম ওই জলটা কিন্তু আর ফেলবো না। আচ্ছা, এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। টমেটোটা আলাদা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টমেটোটা তো লাল, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আরও সুন্দর, রঙটা কিন্তু খুব সুন্দর আসে। সেই জন্য এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো, রিফাইন্ড তেল দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু একদম জলটা আর ফেলবো না। আচ্ছা, কড়াই তো নিয়েছি। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। রান্নাটা কিন্তু করবো সর্ষের তেলে। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আলু, সর্ষের তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। আচ্ছা, আলুগুলো কিন্তু সেদ্ধ করে ছুলে নিয়েছি ঠান্ডা করে। আচ্ছা, এবার আগে চলো যেটা করব সেটা হচ্ছে আলুগুলোকে একটু ভেজে নেব। একটু লাল লাল করে হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভেজে নেব আলুগুলোকে। তারপরে কিন্তু রান্নাটা করব। আচ্ছা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে কিন্তু তুলে নেব। খুব সুন্দর, দেখো একদম খুব লাল লাল করে ভাজিনি, কিন্তু আলুগুলো বেশ একটু ভেজে নিয়েছি। আলু একটু না ভাজলে না, আলু একটু সেটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। ওই জন্য আলুটা ভেজে নিলে ভালো হয়। আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে এবার তুলে নিচ্ছি আলুগুলো। আচ্ছা, আলু ভাজার তেলে কিন্তু করছি, আর তেল দিচ্ছি না। এবার কিন্তু চলো ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে প্রথমে দিয়ে দেবো একটা স্টার অ্যানিস দেবো। স্টার অ্যানিস, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা, জিরে, এই দিয়ে এটা কিন্তু গরম মশলাটা দেবো। দিয়ে এটাকে কিন্তু ফোড়ন দেবো। ফোড়নটা বেশ হালকা গন্ধ ছাড়বে। তারপরে কিন্তু এখানে পেঁয়াজের যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো। আচ্ছা, ফোড়ন তো হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে কিন্তু গন্ধও ছাড়ছে। এবার যত যে মশলাটা করেছি, পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর ক্যাপসিকাম দিয়েছি বলে কিন্তু একটুখানি মশলাটা সবুজ সবুজ দেখতে হয়েছে। চলো, এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। আচ্ছা, এবার মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার এখানে যে টমেটো পিউরিটা করে রেখেছি সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বাটিটা কাচিয়ে নিই, বাটিটা অনেকটা লেগে রয়েছে। এবার দিয়ে এটাকে কাচিয়ে এবার মশলার সাথে কিন্তু খুব ভালো করে টমেটো পিউরিটাকেও মিশিয়ে নেব। নিয়ে আরও একটু কষাবো, যেহেতু সব কিছু মশলা রয়েছে ওখানে একসঙ্গে, কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরোবে আর তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আচ্ছা, এবার এখানের মধ্যে নুনটাকে এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরেকটু দেবো, যেহেতু এখানে মশলাটা একটু বেশি পরিমাণে আছে। ওটা তো টমেটোর সঙ্গে রঙটা হওয়ার জন্য অল্প পরিমাণে দিয়েছিলাম। আর এখানে আবার পুরো রান্নাটা যেহেতু করছি মশলার সাথে দিতে হবে, ওই জন্য আন্দাজ মতন দিতে হবে আর কি। সেই জন্য এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো এখানে জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। অল্প শেষ হয়ে গেছিলো, আবার ঢালবো তখন যেটুকুনি লেগে দেওয়ার আমি সেটুকুনি দিয়েছি, বেশি দিইনি। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে কিন্তু, যেহেতু আলু সেদ্ধ করা রয়েছে সেজন্য বেশি সময় লাগবে না, তাই জন্য আলুটাকে আগে দিয়ে দিলাম, যাতে মশলার সাথে কিন্তু আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে পারে। তাহলে আলুর মধ্যে মশলাগুলো কিন্তু ঢুকে যাবে, খেতে ভালো লাগবে।
আচ্ছা, এবার দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে, শুকিয়ে এসছে। এবার একটু তো জল দেবো, যেহেতু গা মাখা করবো, সেজন্য কিন্তু এখানে অল্প পরিমাণে জল গরম করে রেখেছি, সেটাকে এবার দেবো। দিয়ে এটাকে তারপরে আরও ভালো করে জলের সাথে ফোটাবো, ফুটিয়ে তা এটা রান্নাটা খুবই সিম্পল, খুব একটা টাফ মানে রান্না না, খেতেও কিন্তু ভালো লাগে। নতুন আলু দিয়ে আলুর দম কিন্তু খুব ভালো লাগে খেতে। এছাড়া কিন্তু নতুন আলু খুব একটা, আমার অন্তত জানি না সবার কীরকম, আমার একটু নতুন আলু করে ভালো লাগে না। বিশেষ করে সেদ্ধ খেতে তো বিচ্ছিরি লাগে, মানে ভাতের সাথে গরম ভাতে চন্দ্রমুখী আলু দিয়ে সেদ্ধর যে টেস্ট, সেই আলু আর নতুন আলুর একদম সেদ্ধ খেতে ভালো লাগে না। হ্যাঁ, নতুন আলু ছোটো আলুর দম, এই মাছের ঝোলে দিলাম, ঠিক আছে, তরকারি করলাম, এছাড়া নতুন আলু খেতে খুব একটা ভালো লাগে না। এবার দিয়ে দিয়েছি, চলো এবার ঝোলটা কিন্তু আলুর সাথে কষিয়ে নেব। আচ্ছা, হয়ে এসছে আলুর দমটা। এটা কিন্তু যখন কড়াইয়ের আলুটা ঠান্ডা হবে, ঝোলটা টেনে যাবে, আর আর বেশি কষাবো না। এবার দিয়ে দেবো এখানে একটুখানি গরম মশলা, যেটা তো দিতেই হবে। গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণে ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। ঘিয়ের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে এবার এটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, যাতে এর গন্ধটা মানে বেরিয়ে না যায়, সেই জন্য কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে একটু ঢেকে দিলে ভালো হয়। এটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর এটাকে কিন্তু আবার আমি একটু কড়াইটা ঢেকে রেখে দেবো। দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, তারপরে কিন্তু আমি এটাকে পরিবেশন করব। হয়ে গেছে আমার একদম কাশ্মীরি নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম। তোমরা কিন্তু এবার বাড়িতে বানিয়ে নিও। আর একটা কিন্তু লুচি রুটি, ভাতের থেকেও লুচি রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে। তাহলে করে খেয়ে কিন্তু জানিও আমাকে, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।